যেসব ব্যক্তিরা নিজেরাই কাজ করতে চায়, যারা তন্ত্র মন্ত্র সাধনায় রত, যারা তন্ত্র মন্ত্র সাধনায় কাজ করছে, আর যারা অনেক তান্ত্রিক কাছে ঘুরে ফেড আপ হয়েছে এবং তারা ভাবছে কি আমরা নিজেরাই কাজ করব, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে কী ধরনের ভিডিও দেবো। এই ভিডিওটি এমন একটা ইচ্ছাপূরক ভিডিও, সেটা হতে পারে ভালোবাসার ক্ষেত্রে, সেটা হতে পারে কোনো জমি জমা, বা সেটা হতে পারে কর্মক্ষেত্রে। এক কথায় যে কোনো সমস্যার সমাধান করতে পারে এই মন্ত্রের দ্বারা। কোনো যদি শত্রু আপনার পেছনে লাগে, সেই শত্রু তো কোনো স্বার্থ ছাড়াই লাগে না, কোনো স্বার্থ থাকে। সেই শত্রুকেও আপনার স্বার্থ হিসেবে হয়ে থাকবে। মানে এটাই, মানে মনে করো শত্রুর জায়গায় কোনো রাস্তা থেকে আপনাকে যেতে হবে, সেই রাস্তা আপনারও আছে, ওরও আছে। আপনি সেই শত্রুকে সামনে রেখে আপনি আপনার কার্য সার্থক করতে পারবেন এই মন্ত্রের দ্বারা। সভাতে গিয়েছেন, আপনি ভাবছেন যে আপনার কথাই যেন ফাইনাল হোক, আপনি মনে মনে চিন্তা করছেন, সেই সভাতেও আপনি কিন্তু জয়ী হয়ে ঘরে ফিরতে পারবেন। এছাড়া ঘরের মধ্যে নানাবিধ সমস্যা থাকে, সেই সমস্যা থেকে সমাধান করতে পারবেন আজকের এই মন্ত্রের দ্বারা। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই, আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। এই ভিডিওটি হচ্ছে সর্বকার্য সিদ্ধির জন্যে। আপনি মন্ত্রের ভেদ দেখলে বুঝতে পারবেন এটা অঘোর কালিকা একটা মন্ত্র। তবে এই মন্ত্র জপ করতে গেলে কোনো নির্জন ঘরে অথবা শ্মশানে অথবা শিব মন্দিরে গিয়ে জপ করতে হবে। ছোট্ট একটি মন্ত্র 1008 বার জপ করে নিতে হবে। দশকোনার দোকানে শিবলিঙ্গ বীজ এবং মধু পাওয়া যায়, সেই মধু এবং শিবলিঙ্গ বীজ দ্বারা আহুতি করতে হয়। বেলকাটে হোম করে 108 বার করলে কিন্তু সেই মন্ত্র কিন্তু পুনশ্চরণ ঘটে এবং নিজের ঊর্ধ্ব শক্তি বাড়বে। আপনি যদি কোনো মনে করেন যে বাড়ির পাশে কোনো বৌদি আছে, বৌদিকে বশীকরণ করব, তাহলে আপনার নিজের ঊর্ধ্ব শক্তি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, যেটা আপনি অর্জন করেছেন। এটা যদি আপনি নৈতিক কাজে যদি আপনি কাজে লাগান, আপনার দেখবেন কি আরও ঊর্ধ্ব শক্তি বাড়বে এই মন্ত্র জপ করলে। এছাড়া যে কোনো নৈতিক কার্য, মনের ইচ্ছা, সর্বকাজে সিদ্ধি হবে এই মন্ত্রের দ্বারা। আমি প্রায় সব নিয়ম বলে দিলাম, তবে মন্দিরে রাত্রে গিয়ে জপ করলে ভালো হয়, ঘরের মধ্যে কখনো করবে না। কেন এর অনুভব জপ করতে করতে পাওয়া যায়। বেলকাঠ জ্বালিয়ে শিবলিঙ্গ বীজ এবং মধু দ্বারা আহুতি দিতে হয় সেই অগ্নিতে, তবে এই মন্ত্র জাগ্রত হয়ে যায়। আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো। আর আপনাদের যদি ভিডিও উপকারে আসে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।